নৌপথ পরিষ্কার রাখতে গত বছরের শুরুর দিকে নবীনগর উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন জেলা প্রশাসক মাহাগীর আলম। তখন জেলার সার ও বীজ ব্যবস্থাপনা সভায় আলোচনা হয় কচুরিপানা থেকে কিছু একটা উৎপাদন করা যায় কিনা। এরপর কৃষি বিভাগ সহ নানা জনের সঙ্গে আলোচনা করে কচুরিপানা থেকে জৈব সার উৎপাদনে মনোযোগী হয় উপজেলা প্রশাসন। চৌবাচ্চা এবং স্তূপ বা গাদা এই দুই পদ্ধতিতে কচুরিপানা থেকে পরীক্ষামূলকভাবে সার উৎপাদনে সাফল্য আসে। সারের নাম দেয়া হয় জলকমল, যা নবীনগর উপজেলার ২৬টি ডিলারের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আমাদের সারগুলো তৈরি হইতে লাগে আপনার ৩ মাস। এই সারটার ব্যাপারে আমরা অনেক উপকার পাইছি। জলকমল যে আছে সবাই আমরা ব্যাপক চাহিদা আছে, এবিধে আমরা জলকমল বিক্রি করতেছি। এই কচুরি পানাকে আপনার সম্পদে পরিণত করার জন্য, সারে পরিণত করার জন্য প্রশাসনকে এবং সরকারকে আপনার ভালোভাবে উদ্যোগ নিতে হবে। বর্তমানে ১০ জন কৃষকের সমন্বয়ে একটি প্লান্ট থেকে প্রতি মাসে ৫ টন সার উৎপাদন হচ্ছে। প্ল্যান্টটি আসলে তৈরি করা কোনো কঠিন কিছু না। আমাদের এই কচুরিপানা এবং বাঁশকুটিতে এই প্ল্যান্টটি তৈরি হয়। এই জৈব সারটি দিয়ে আমাদের কৃষকের খুব উপকার হয়, রাসায়নিক সার ব্যবহার কম হয়। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উপজেলায় রাসায়নিক সারের ব্যবহার ২৫% কমে এসেছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতি প্ল্যান্ট থেকে যদি ৫ টন প্রতি মাসে ৫ টন করে বিক্রি করতে পারি, তাহলে আপনার 10টি প্ল্যান্ট থেকে 50 টন আমরা জৈব সার প্রতি মাসে বিক্রি করতে পারবো। তো প্রতি মাসে যদি 50 টন জৈব সার আমরা বিক্রি করতে পারি, তাহলে সেটা প্রায় 25% রাসায়নিক সার আমাদের ব্যবহার করতে হবে না। কচুরিপানা থেকে জৈব সার উৎপাদনের প্রকল্পটি ২০২৩ উদ্ভাবনী মেলায় চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করেছে বলেও জানান তিনি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।